টাইফয়েড ব্যাকটেরিয়া সৃষ্ট একটি সংক্রামক রোগ যা প্রতিরোধযোগ্য। যদিও এতে আক্রান্ত হলে আর্থিক ক্ষতি, দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা, এমনকি হতে পারে মৃত্যুও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 90 লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় 1 লাখের বেশি। দেশেও এই সংখ্যা বাড়ায় উদ্বেগ। দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজের সমীক্ষা অনুযায়ী 2021 সালে বাংলাদেশে প্রায় 4,78,000 মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন এবং মারা যান 8,000, যার মধ্যে 68% শিশু। দেশে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে এবার প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত প্রায় 5 কোটি শিশু কিশোরকে বিনামূল্যে দেয়া হচ্ছে এ টিকা। এই ভ্যাকসিনটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে টাইফয়েড থেকে মুক্ত করা, টাইফয়েডের বার্ডেন কমানো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমানো এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের উৎপাদন সক্ষমতা, তাদের সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন। চিকিৎসকরা বলছেন শতভাগ নিরাপদ এ টিকা অনুমোদিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই। টিকা দেওয়ার পর ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নেই কোনো শঙ্কা। গবেষণায় বলে তো নিরাপদ অন্যান্য টিকার মতোই। এখানে আমাদের এটা নিয়ে আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। অন্য টিকা যে গার্জিয়ানরা দিচ্ছেন বাচ্চাদের, ওই টিকাগুলো যেরকম নিরাপদ, এটাও সে একই রকম নিরাপদ। যদি কোনো বাচ্চার ওই সময়টা জ্বর থাকে আগে থেকে বা খুব অসুস্থ থাকে বেশি, কোনো অসুস্থ বাচ্চাকে, জ্বর অবস্থায় বাচ্চাকে কোনো টিকাই দেওয়ার নিয়ম না। সেই হিসাবে টাইফয়েড টিকাটা সে দেওয়া ঠিক হবে না। আর যদি কারো ওই সময় টাইফয়েড ডায়াগনোসিস হয়, ওই মুহূর্তে সে টাইফয়েড জ্বরে ভুগছে, তখন তাকে টিকা দেওয়া যাবে না। একটা টিকা নিলে যেখানে টিকা দেওয়া হয়, টিকার জন্য একটু ব্যথা হতে পারে, ব্যথা হলে একটু জ্বর আসতে পারে। তাছাড়া আর কোনো সিরিয়াস পর্যায়ের কোনো সাইড ইফেক্ট সাধারণত নাই। আমি বিশেষ করে যারা আজ থেকে টিকা নিবে তাদেরকে আশ্বস্ত করব, টাইফয়েড ক্যাম্পেইনের ভিতরে আপনি টিকা দেন এবং আপনার বাচ্চাকে টাইফয়েড মুক্ত করুন। টিকার কার্যকারিতা বিবেচনা করে এই কার্যক্রম পরের বছরগুলোতেও চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা খুবই নিরাপদ এবং এটা শিশুদেরকে বিশেষ করে তাদের টাইফয়েড থেকে মুক্ত রাখার জন্য এটা খুব জরুরি। কাজে এটার সফলতা দেখে হয়তো এখনও অনেকে কেউ একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। যখন এটা শুরু হয়ে যাবে দেয়া, তখন আরও বাকিরা এখানে টাইফয়েডের টিকা নিতে আগ্রহী হবে। সাফল্যের উপর নির্ভর করেই প্রতি বছরই এটা এপিআই তাদের নিয়মিত কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবে। শিশুদের টিকার জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে আবেদন করতে বলা হয়েছিল। তবে যারা আবেদন করেননি কিংবা জন্ম নিবন্ধন নেই, নিয়মিত টিকা কেন্দ্রে গিয়ে তারাও টিকা দিতে পারবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।